হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে কুম্ভ রাশির ফেব্রুয়ারির পর মার্চ 2025-এর রিডিংটা করব। মাথায় রেখো, জেনারেল রিডিং সবার সঙ্গে সবটুকু নাও মিলতে পারে। যদি না মেলে লগ্ন রাশি, চন্দ্র রাশি বা শুক্র অবস্থানটা দেখে নেবে। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। হোয়াটসঅ্যাপে গেলে হোয়াটসঅ্যাপে প্রোফাইলেই তোমরা চেক করে নিতে পারবে কি আমার ফি স্ট্রাকচার। সেই ফি স্ট্রাকচারের মধ্যে যেই ফি স্ট্রাকচার পছন্দ হয় সেই ফি স্ট্রাকচার আমাকে গুগল পে, ফোনপে বা পেপ্যালের থ্রু পেমেন্ট করে টাইম স্লট বুক করে তোমরা রিডিং নিতে পারো। আর যদি মনে হয় যে ক্রিস্টাল হিলিং নিবে, ক্রিস্টাল দিয়েই তোমাদের যা ইমপ্রুভমেন্ট করা করবে, তাহলেও তুমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে গেলে ওখানে ক্রিস্টাল ক্যাটালগ আছে। ক্যাটালগে গেলেই তোমরা যাবতীয় প্রয়োজনীয় ক্রিস্টাল তোমরা পেয়ে যাবে। স্ক্রল করবে নিচে, নানা রকম ক্রিস্টালস পাবে। এডুকেশনের জন্যে, মানি ম্যাগনেটের জন্যে, লাভ লাইফের জন্যে, এক্স লাভারের রিটার্নের জন্য, সব রকমভাবে স্পেল জার্স যাবতীয় ওখানে আছে। তোমরা দেখে নিতে পারো যেটা তোমার পছন্দ সেটা। বা বাস্তুর জন্য যেই যেই জিনিসগুলো দরকার হয়, বাস্তুশাস্ত্রের যেই যেই জিনিসের মানে প্রয়োজন থাকে, ক্রিস্টাল পিরামিড থেকে শুরু করে যে সিলভার কচ্ছপ হয় সেই সব কিছু, আংটি, যাবতীয় পাথরের আংটি, সব কিছু ওখানে ক্যাটালগে আছে। আমাকে জিজ্ঞেস করবে হোয়াটসঅ্যাপে এসে যে কোনটার কি প্রাইস, আমি বলে দেবো। যদি পছন্দ হয় অনলাইন পেমেন্ট করে হোম ডেলিভারি নিয়ে নিতে পারো নিজের জিনিস। ওকে, আমার কাছে ক্যাশ অন ডেলিভারির সুবিধা কিন্তু নেই। এবার আমি শুরু করব। আমার কুম্ভ রাশি আমার সবচেয়ে প্রিয়, লাভলি, ভালোবাসার একটা রাশি, আমারও নিজেরও সেই রাশি। সেই জন্যে সেই কুম্ভ রাশির জন্যে দেখবো মার্চ 2025 কিরকম যায়। পজিটিভ থাকবে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কুম্ভ রাশির মার্চ 2025 কিরকম যেতে পারে। 2 থেকে 3টে কার্ড দাও। আচ্ছা, গার্ডেন গ্রেট। আর এতগুলো নয়, 3টে কার্ড দাও এঞ্জেলস। হে, ওয়াও, নাইস। আচ্ছা, প্রথমে এসছে 5, 3, তারপরে এসছে 20, এখানেও কিন্তু গার্ডেন গেট, আর এখানে আসছে হার্ট 24। ওকে, সো এখানে যা বুঝতে পারছি 5 নম্বর তোমার জীবনে বড় চেঞ্জেস আসছে, কেননা শনের সাড়ে-সাতির 3য় অধ্যায় শুরু হবে। একটু মানে শরীর শক্ত করে রাখার চেষ্টা করবে। পায়ের দিকে একটু ব্যথা হওয়ার সম্ভাবনা আছে। তোমরা যাবতীয় অ্যাস্ট্রোলজিক্যাল যে ভিডিওসগুলো আছে সেগুলো তো তোমরা দেখো, সেখানে তোমরা জানোই যে সাড়ে-সাতির 3য় অধ্যায় কোমর থেকে নিচ পর্যন্ত চলে। পায়ে ব্যথা, অ্যাক্সিডেন্টস এইগুলোর প্রবণতা থাকে। তাড়াহুড়ো বা কোনো হঠকারী সিদ্ধান্ত নেবে না। ওকে, আর যদি পারো তো পূর্বপুরুষদের নামে একটু জল দিও, সূর্য প্রণাম করো, আর বজরংবলীর পাঠ করো। বজরং বান যেগুলো আছে, বজরং বান বা হনুমান চালিসা, সেগুলো পাঠ করলে, এখানে যেহেতু 5 এসছে সেই জন্যই বললাম। সেই জন্যই একটু খেয়াল রাখার চেষ্টা করবে। আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা আছে, বা পৈতৃক সম্পত্তি বা পৈতৃক ব্যবসায় উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। পৈতৃক কোনো আশীর্বাদ তোমার উপরে থাকবে, পিতৃপুরুষদের কোনো আশীর্বাদ তোমার উপরে থাকবে, যাতে কিনা তোমার উন্নতি আসে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি 20 যেটা আসছে, এটা গার্ডেন গেট যেটা বলে, তোমার কিন্তু অনলাইন কোনো বিজনেস বা অনলাইন প্রোফাইল বা অনলাইন কোনো রকম যদি তোমার ইয়ে থাকে, বা তোমার পারিপার্শ্বিক কোথাও তোমার কি বলবো, পারিপার্শ্বিক সব ইয়ে থাকে, কি বলে, আমি একটু অ্যাবসেন্ট মাইন্ডেড হচ্ছি। হতে পারে তোমরা অ্যাবসেন্ট মাইন্ডেড হতে পারো, কাজের মধ্যে থেকে হয়তো একটু দৃষ্টি বা ডাইভার্ট হতে পারে। এখানে যাতে বুঝতে পারছি যে তোমার সোসাইটিতে তোমার নাম যশখ্যাতি হবে, সোসাইটিতে তোমার বর্জস্ব আসবে, তোমাকে লোকে চিনবে, তোমাকে লোকে জানবে, তোমার কাজ, তোমাকে কাজ করো, তোমার কাজ যদি ফ্রিল্যান্স কাজ করো, ওয়ার্ড অফ মাউথে কিন্তু তোমার নতুন কাজ আসার সম্ভাবনা আছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, কেউ তোমাকে লুকিয়ে তোমাকে অ্যাডমায়ার করবে, লুকিয়ে তোমাকে
ভালোবাসবে, প্রচুর ভালোবাসবে, কিন্তু সামনে থেকে এসে হয়তো বা কিছুটা বলবে, কিছুটা মানে তুমি আন্দাজ পাবে যে কেউ তোমাকে ভালোবাসছে, কিন্তু সে কিন্তু সামনে থেকে এসে বলতে একটু সাহায্য, একটু টাইম লাগাবে। ঠিক আছে? তো এবার দেখবো তোমাদের, হ্যাঁ, এবার দেখবো তোমাদের সাধারণ জীবন কিরকম যেতে পারে। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে শুক্রদেব সর্বকালে সর্বদা। সাধারণ জীবন, কর্মক্ষেত্র কিরকম যেতে পারে? এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও। কুম্ভ রাশি, মার্চ 2025-এ সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, সরকারি কর্মক্ষেত্র, শিক্ষাক্ষেত্র। আচ্ছা, আবার পরে। ওয়াও, কুম্ভ রাশি, এটা তোমাদের কার্ড, দুটো কার্ডই কুম্ভ রাশি। ওয়াও, প্রেজেন্স ইজ স্ট্রং। কুম্ভ রাশি, ইউ আর হিয়ার। আমি বুঝতে পারছি তোমাদের প্রেজেন্স খুব স্ট্রং। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও কুম্ভ রাশির মার্চ 2025-এ কি ঘটতে পারে কর্মক্ষেত্রে, শরীর স্বাস্থ্যে, শিক্ষাক্ষেত্রে, সরকারি কর্মক্ষেত্রে, বেসরকারি কর্মক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যে, ফ্রিল্যান্স যারা আর কি স্বনিযুক্ত কর্মক্ষেত্রে আছো, বা আর্থিক পরিস্থিতি কিরকম যেতে পারে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও। আচ্ছা, এখানে কি একটা মেসেজ এসছে। ওয়াও, 8 of Wands, জাজমেন্ট, চ্যারিয়ট আর নাইট অফ সোর্স। দ্রুত কোনো মেসেজ তোমার কাছে আসবে, ন্যায় হবে, ন্যায় জাজমেন্ট তুমি হয়তো পাবে। যেখানে তুমি হয়তো মনে হচ্ছিল যে তুমি এগোতে পারছো না, তোমার বিজনেস এগোচ্ছে না, অনেক খাটনি যাচ্ছে, তবুও সেভাবে সেভাবে এগোতে পারছো না, সেখানে তুমি এগোতে পারবে। ইয়েস, 10 of Pentacles দেখাচ্ছে। 10 of Pentacles এ যেটা বলছে, সে জায়গায় তুমি আর্থিক উন্নতি, সাডেনলি হয়তো কোনো আর্থিক উন্নতি হবে, কিন্তু ইমোশনাল দিকটাও একটু বুঝে নিতে হবে। জাস্ট প্লিজ আমাকে দেখো। কুম্ভ রাশি, মার্চ 2025 কি রকম যাবে? সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, সরকারি কর্মক্ষেত্র, বেসরকারি কর্মক্ষেত্র, ব্যবসা, ব্যবসা বাণিজ্য, স্বনিযুক্ত কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি। আই ডোন্ট নো হোয়াট উইল কাম। আমি নিজেও জানি না। হোপ ফর দ্য বেস্ট। কুইন অফ ওয়ান্স, ওকে, দেখি এবার সাধারণ জীবন কেমন যাবে। 6 of Wands, নাম যশ খ্যাতি আছে, যেটা আমি এখানে 20 কার্ডে পেয়েছিলাম। তোমাকে লোক চিনবে, তোমার নামের খ্যাতি হবে, তোমার ফলোয়ার্স বাড়বে। ওয়াও, স্টার কার্ড, ম্যাসমারাইজিং না? এই কার্ডটা আমার দারুণ লাগে, ম্যাসমারাইজিং। নিজের ধুনে রয়েছে, নিজের আনন্দে রয়েছে। ইটস ওয়াও। এখানে যেটা দেখতে পাচ্ছি, শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে, কিন্তু খেয়াল রাখতে হবে, নিজের শরীরের খেয়াল নিজেকেই রাখতে হবে। বি অ্যাট ইউর ওন রিদম, নিজের রিদমে নিতে থাকো। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, শিক্ষাক্ষেত্রে কিন্তু একটু টার্মোইল থাকবে, একটু কনফিউজ বলবো না, একটু ফোকাসটা কম থাকবে। দুদিকে ফোকাস দিতে গিয়ে একটু প্রবলেম থাকবে, কেননা তোমার হয়তো ভ্রমণ থাকতে পারে এখানে। আহ, রিয়দও আসছে এখানে, আর রুনস এর রিয়দটা রয়েছে, ওখানে হয়তো খুব একটা পড়াশোনায় মন দিতে পারবে না, কারণ ভ্রমণ তোমাকে করতে হবে, কোথাও হয়তো বেড়াতে যাওয়া বা কোথাও ঘুরতে যাওয়া, বা কোনো রকম একটা সিদ্ধান্ত তোমায় নিতে হবে কর্মক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রের জন্য, সেখানে হয়তো একটু দুশ্চিন্তা হতে পারে। আর সরকারি কর্মক্ষেত্রেও এখানে দেখি 2 of Swords আসছে। একটু দেখবো 2 of Swords কেন এসছে সরকারি কর্মক্ষেত্রে, জন্য 2 of Swords কেন এসছে। সিদ্ধান্ত নিতে পারছো না, বা কোনো রকম ভাবে কিছু আহ, দৃষ্টিভঙ্গিটা ক্লিয়ার হচ্ছে না, কিছু একটা ব্যাপার। 2 of Swords কেন এসছে? ওকে, এখানে কেউ তোমাকে ভুল বোঝাবে, কোনো একটা পরিস্থিতি, সরকারি কর্মক্ষেত্রে কোনো একটা পরিস্থিতিতে তোমাকে ভুল বোঝাবে, তার খেসারত কিন্তু দিতে হবে। এখানে যা বুঝতে পারছি, কোনো রকম
ঝগড়া অশান্তি বা কোনো গসিপের সম্মুখীন হয়তো হতে হবে তোমার সিদ্ধান্তের জন্য বা তোমার কোনো রকমের কোনো পদক্ষেপের জন্য। বেসরকারি কর্মক্ষেত্রে পেজ অফ ওয়ান্স এসছে, নতুন কাজের খবরাখবর, নতুন কাজ, নতুন প্রজেক্টস তোমার হাতে আসবে। পেজ অফ ওয়ান্সকে ক্লারিফাই করো। ইয়েস, টেন অফ কাপস, নতুন কাজ যেটা আসবে বেসরকারি কর্মক্ষেত্রে সেটা কিন্তু তোমার লাভবান হবে। টেন অফ পেন্টিকলস, টেন অফ কাপস, এখানে নতুন কাজ বেসরকারি যারা কর্মক্ষেত্রে আছে তাদের কিন্তু পদোন্নতি হওয়ার সম্ভাবনাও আছে। এবার দেখবো বিজনেস, ব্যবসা বাণিজ্যে সেভেন অফ ওয়ান্স এসছে। ব্যবসা বাণিজ্যে কি পরিস্থিতি, সেভেন অফ ওয়ান্স কেন এসছে? ওকে, ফুল কার্ড, সেভেন অফ কাপস আর ফোর অফ পেন্টিকলস। এখানে যেটা দেখতে পাচ্ছি 777-এর কনফার্মেশন। এখানে টাকা পয়সা আসবে, রিস্ক তোমায় নিতে হবে ব্যবসার দিকে, কিন্তু ইনভেস্ট বুঝে করবে। ইনভেস্ট কিন্তু বেশি বেশি ইনভেস্ট এগিয়ে গিয়ে করবে না, নমিনাল ইনভেস্ট এই মাসটায় করো। ওকে, একটা চেঞ্জের মধ্যে আসছে। চেঞ্জ যখন একটা স্ট্যাগনেন্ট চেঞ্জ, যখন দেখো একটা গ্রহ যখন চেঞ্জ হয় না, এই স্যাটার্ন কিন্তু এই মাসে তোমার গৃহ পরিবর্তন করবে। তো তোমার নিজস্ব বাড়ি থেকে পাশের বাড়িতে যাচ্ছে। তো একটু চেঞ্জ হওয়ার পরে একটু সেটেল হতে দাও, তারপরে কোনো রকম বড়সড় নিবেশ করো। এই মুহূর্তে কোনো রকম নিবেশ করতে যেও না। যারা ফ্রিল্যান্সে কাজ করছো, ইয়াস, ফ্রিল্যান্সে যারা কাজ করছো, থ্রি অফ পেন্টিকেলস, পেজ অফ সোজ, নিজের নিজের দক্ষতা হয়তো তোমাকে বাড়াতে হতে পারে। ইয়েস, এখানে টেম্পারেন্স, তোমাকে একটু ধৈর্য ধরতে হবে, নিজের দক্ষতা বাড়াতে হবে বা ইয়েস, এখানে যেটা কোনো লিগেল পেপারস হয়তো এখানে টেম্পারেন্সকে ক্লারিফাই করবে। কুইন অফ ওয়ান্স, নাইট অফ সোজ আর স্ট্রেংথ কার্ড। এখানে কোনো সিংহ রাশি বা কোনো রকম ভাবে কোনো মেষসিংহ ধনুর কাছ থেকে কিছু হেল্প পেতে পারো যারা ফ্রিল্যান্সে কাজ করছে। কেউ তোমাকে হেল্প করতে পারে। ওকে, আর্থিক পরিস্থিতি, হাই প্রিস্টেস। আর্থিক পরিস্থিতিতে সিক্স সেন্স কি বলছে তোমার? সিক্স অফ পেন্টিকেলস, ব্যালেন্স আসবে, নতুন কাজ আসবে আর্থিক পরিস্থিতিতে, কিন্তু নতুন কাজ আসবে। আর তোমার যতটুকু প্রয়োজন ততটুকু তোমার আর্থিক উন্নতি হয়ে যাবে। ওকে, প্রয়োজনের বেশি তুমি পাবে না। সার্টেন ভালো পজিশনে না থাকলে প্রয়োজনে বেশি দেন। ওকে, এবার দেখবো লাভ লাইফে কি আছে। ইনজাস্ট লাভ লাইফে কার্ডস দাও। ইনজাস্ট প্লিজ আমাকে দেখাও কুম্ভ রাশির লাভ লাইফে কি ঘটতে পারে। ওকে, জ্বলছে এত আসতে। ইনজাস্ট কুম্ভ রাশির লাভ লাইফে কি ঘটতে পারে মার্চ 2025-এ। কুম্ভ রাশি লাভ লাইফে কি ঘটতে পারে মার্চ 2025-এ। আরো দুটো কার্ড দাও। আচ্ছা, কিন্ডার স্পিরিট হচ্ছে পাওয়ার, পাওয়ার স্ট্রাগল থাকবে লাভ লাইফে। পারসেপশন, তোমার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হবে। কিন্ডার স্পিরিট, তোমার বন্ধু বান্ধব বা আত্মীয় পরিজন বা কোনো রকম ভাবে কোনো আহ, জিগরি বন্ধু হয় না, গভীর বন্ধুত্ব, তারা তাদের দ্বারা কোনো রকম তোমার দৃষ্টিভঙ্গি, ভালোবাসার সম্পর্কের দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ হবে। পাওয়ার স্ট্রাগল, লাভ লাইফে পাওয়ার স্ট্রাগলও থাকতে পারে। ট্রান্সফরমেশন, চেঞ্জ আসবে। অ্যানসেস্টার, ডিভাইন টাইমিং, ইন্টিমেসি, সময়। আচ্ছা, তোমার পূর্বপুরুষদের কিন্তু একটা, পূর্বপুরুষদের আশীর্বাদে কিছু চেঞ্জ তোমার জীবনে আসবে। হ্যাঁ, ট্রান্সফরমেশন, অ্যানসেস্টার, ডিভাইন টাইমিং, পূর্বপুরুষের আশীর্বাদে কিছু চেঞ্জ আসবে। ইন্টিমেসি, ইন্টেনশন, ফিয়ার, ফ্রিডম। কারোর প্রতি তোমার একটা ভয় ভীতি ছিল লাভ লাইফে, সেখান থেকে তুমি বেরিয়ে আসতে পারবে। ঈশ্বরের উপরে ভরসা রাখতে বলছে। পিওরিটি, রিলিজ, কোনো পরিস্থিতি তোমার জীবন থেকে সরে গেল। ও গড, দেখি কি আছে। লাভ লাইফে কি ঘটতে পারে এঞ্জেলস দেখাও। কুম্ভ রাশি লাভ লাইফে কি ঘটতে পারে
মার্চ 2025-এ। ইয়েস, এ কিং অ্যান্ড কুইন। ওয়াও! কিং অফ সোর্ডস, কুইন অফ সোর্ডস। মার্চ 2025-এ কুম্ভ রাশির লাভ লাইফ কি ঘটতে পারে দেখো। কুম্ভ রাশির লাভ লাইফে কি ঘটতে পারে দেখো। যারা সিঙ্গেল আছে, যারা কমিটেড আছে, যারা লং ডিস্টেন্সে আছে, যারা অন এন্ড অফ পরিস্থিতিতে আছে, নো কন্ট্যাক্টে আছে, যারা সেপারেশনে আছে, কি ঘটতে পারে লাভ লাইফে প্লিজ দেখো। আমি এটার মধ্যে না থার্ড পার্টিটাও ঢোকাবো ভাবছি, যারা থার্ড পার্টিতে আছে। নিয়ে নি বলো, এখান থেকে স্টার্ট করি। শুভস্য শিবরম। ওকে, দেখি যারা সিঙ্গেল আছে তাদের জন্য কি ঘটতে পারে কুম্ভ রাশি মার্চ 2025 লাভ লাইফ। যারা কমিটেড আছো তাদের লাভ লাইফ কিরকম যাবে মার্চ 2025। যারা লং ডিস্টেন্সে আছে, যারা অন এন্ড অফে আছে, যারা নো কন্ট্যাক্টে আছে, যারা থার্ড পার্টি সিচুয়েশনে আছে, যারা সেপারেশনে আছে, ঠিক করলাম তো? সিঙ্গেল, কমিটেড, লং ডিস্টেন্স, অন এন্ড অফ, নো কন্ট্যাক্ট, থার্ড পার্টি সিচুয়েশন, সেপারেশন। ওকে, জাজমেন্ট ন্যায় হোক আমাদের জন্য। দেখি কি পরিস্থিতি থাকতে পারে। যারা সিঙ্গেল আছো, ও মাই গড, যারা সিঙ্গেল আছো তাদের কিন্তু এই এই সময় যার সঙ্গেই তুমি যোগাযোগ করো না কেন তার সঙ্গেই একটা পাওয়ার স্ট্রাগল থাকবে। তর্ক বিতর্ক অশান্তি হওয়ার সম্ভাবনা আছে, কেননা মার্স ডাইরেক্ট হয়েছে, মঙ্গল ডাইরেক্ট হচ্ছে, আর মার্কারি ও তো হয়তো ডাইরেক্ট হয়েছে। তো এখানে একটা পাওয়ার স্ট্রাগল থাকবে। ওকে, আর যারা কমিটেড আছো, টু অফ কাপস নেই এখানে, ফাইভ অফ কাপস কেন এসছে? যারা কমিটেড আছো রিলেশনশিপে পাওয়ার স্ট্রাগল থাকবে, একটা তর্ক বিতর্ক অশান্তি হওয়ার সম্ভাবনা আছে। 5 অফ কাপস কেন আছে? কমিটেড যারা আছে। হ্যাঁ, 10 অফ কাপস, 5 অফ কাপস, কি কেন কেন 5 অফ কাপস কেন? ও, আর্থিক পরিস্থিতি নিয়ে তোমাদের মধ্যে তর্ক বিতর্ক, কোনো সিদ্ধান্ত তোমরা নিতে পারবে না। তোমার পার্টনার যদি বৃষভ, কন্যা, মকর, মিথুন রাশি বা মেষ, সিংহ, ধনু হয়ে থাকে তাহলে কিন্তু তর্ক বিতর্ক অশান্তি তোমাদের আর্থিক পরিস্থিতি নিয়ে থাকবে। কমিটেড যারা আছে, এবার দেখবো যারা লং ডিস্টেন্সে আছে। ও, সেম, লং ডিস্টেন্সে যারা আছো তারা কিন্তু একটা আবার তর্ক বিতর্ক অশান্তি। বি কেয়ারফুল, কি কথা কাকে বলছো। 7 অফ সোর্ডস আর ওয়ার্ল্ড কার্ড, সম্পর্ক কিন্তু এন্ড হওয়ার সম্ভাবনা আছে যারা লং ডিস্টেন্সে আছো, কেননা এখানে ডিলে, দেরি আর কোনো রকম চেঞ্জ না হওয়ার দরুন তোমার প্রতি একটা বোরিং একটা পরিস্থিতি বা কনফিউজ হয়ে বা এখানে 9 অফ সোর্স যেটা দেখাচ্ছে যে একটা ওভার থিঙ্কিং, যোগাযোগ না করার দরুন হয়তো এই সম্পর্ক হয়তো এন্ড হতে পারে। ওয়ার্ল্ড কার্ড এসছে। ওকে, এখানে দেখি কি আছে, যেটা এটা হচ্ছে গিয়ে অন এন্ড অফ পরিস্থিতি। অন এন্ড অফ পরিস্থিতিতে যেটা দেখতে পাচ্ছি, 8 অফ পেন্টিকেলস এসছে। 8 অফ পেন্টিকেলস যেটা দেখাচ্ছে কম, এটা ইয়েস, কুম্ভ রাশি। এখানে যারা অন এন্ড অফ পরিস্থিতিতে আছো সেখানে কিন্তু তোমার পার্টনার তোমার দিকে বেশ আকর্ষিত হবে। তুলা রাশি বা বৃষভ রাশি হতে পারে, বা তোমার মতো কুম্ভ রাশি বা মেষ, সিংহ, ধনু হতে পারে। সেই বা বৃষভ, কন্যা, মকর এখানে আছে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার পার্টনার কিন্তু তোমার দিকে ইন্টারেস্ট নেবে, একটা আশাবাদী হয়ে তোমার সঙ্গে হয়তো এই সম্পর্কটাকে রিনিউ করার চেষ্টা করবে যারা অন এন্ড অফে আছো। এবার দেখবো যারা নো কন্ট্যাক্টে আছো। ওয়াও, যারা নো কন্ট্যাক্টে আছো তাদের রিলেশনশিপে 2 অফ কাপস এসছে। ডেফিনেটলি কিছু ভালো হওয়ার সম্ভাবনা আছে। 2 অফ কাপসকে ক্ল্যারিফাই করো যারা নো কন্ট্যাক্টে আছে। হ্যাঁ, যারা নো কন্ট্যাক্টে আছে হতে পারে কন্যা রাশি বা গোস্টিং করছে, তাদের এখানে কি আসছে দেখি। ইয়েস, স্টার কার্ড, তোমার পার্টনার তোমার দিকে একটা
দেখি কি আসছে। থ্রি অফ ওয়ান্স, এখানে জাস্ট এখানে লাভার্স কার্ড। তো এখানে মেজর আরকানা দুটো তিনটে এসে গেছে। টু অফ কাপস তো বুঝতে পারছি, কিন্তু স্পিরিট টু অফ কাপস, এখানে কিছু একটা সিদ্ধান্ত তো নিতে হবে। এখানে থ্রি অফ ওয়ান্স ওয়েট করছে তোমার সিদ্ধান্তে। যারা নো কন্ট্যাক্টে আছে প্লিজ আমাকে দেখাও, যারা নো কন্ট্যাক্টে আছে তাদের জন্য কি হতে পারে। পেজ অফ পেন্টিকেলস আর কুইন অফ সোর্ডস, সান কার্ড, এস অফ পেন্টিকেলস। খুব সম্ভবত তোমার সঙ্গে একটা যোগাযোগ করবে, যদি সিংহ রাশি হয়ে থাকে, মিথুন রাশি হতে থাকে, কুম্ভ রাশি হয়ে থাকে তোমারই মতো, আর যেটা দেখতে পাচ্ছি কন্যা রাশি হয়ে থাকে। এই রাশিগুলোর যে যদি পার্টনার হয়ে থাকে তাহলে অবশ্যই তারা কিন্তু যোগাযোগ করবে, কথা বলার চেষ্টা করবে, যারা নো কন্ট্যাক্টে আছো। ইয়েস, সান কার্ড, একটা কিছু ব্রাইট কিছু ঘটতে পারে। সান কার্ডকে ক্ল্যারিফাই করো। মুন, সান, মুন, হোয়াটস দ্যাট? ডিভাইন ম্যাসকুলিন, ডিভাইন ফেমিনিন, সান, মুন, কি বলতে চাইছো? টেন অফ কাপস, ও মাই গড, একটা বিরাট ট্রান্সফরমেশন আসতে পারে। এইস অফ কাপস আর জাস্ট, এটা কি, ডেথ কার্ড, একটা ট্রান্সফরমেশন, বড় একটা চেঞ্জ আসতে পারে তোমার লাভ লাইফে। এখানে এইস অফ কাপসটাকে ক্লারিফাই করবো। এইস অফ কাপস, ফোর অফ সোর্ডস, সিক্স অফ কাপস আর হুইল অফ ফরচুন। খুব সম্ভবত যোগাযোগ করবে, খুব সম্ভবত সিক্স অফ কাপস, পুরনো যে আর কি আছে নো কন্ট্যাক্টে, যোগাযোগ করার সম্ভাবনা খুব স্ট্রং। এইস অফ সোর্ডস, ইয়েস, যে রাশিগুলো বললাম সেগুলো স্ট্রংলি যোগাযোগ করতে পারে। এবার থার্ড পার্টি, থার্ড পার্টিতে পেজ অফ ওয়ান্স, পেজ অফ ওয়ান্স মেসেজেস হয়তো আসবে। ফাইভ অফ পেন্টিকেলস, হয়তো তোমার সঙ্গে যোগাযোগ নেই, কথা বলছে না। ফুল কার্ড, হয়তো তুমি রিস্ক নিয়ে হয়তো যোগাযোগ করলে। ফুল কার্ডকে ক্লারিফাই করো। হ্যাঁ, আর স্ট্রেস নিতে পারছো না, দেখলে তো কার্ড কিভাবে বেরিয়ে আসলো। এইট অফ সোর্স রিভার্স এসছে, যোগাযোগ মানে আর তুমি স্ট্রেস নিয়ে থাকতে পারছো না, সেজন্য হয়তো তুমি নিজের থেকেই যোগাযোগ করবে। কিং অফ পেন্টিকেলস, না, কিং অফ ওয়ান্স, টাওয়ার কার্ড আর নাইন অফ পেন্টিকেলস। হুম, এবার দেখবো যারা সেপারেশনে আছে। নাইন অফ ওয়ান্স এসছে, কার্ডগুলো সরাল। নো কন্ট্যাক্টে যারা আছো মোস্ট প্রবাবলি যোগাযোগ করতে পারে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও, যারা সেপারেশনে আছে। এখানে নাইন অফ ওয়ান্স এসছে কুম্ভ রাশির, যারা সেপারেশন আছে লাভ লাইফে কি ঘটতে পারে। নাইন অফ ওয়ান্স, পেজ অফ পেন্টিকেলস, ঘুরপথে খবরাখবর নেবে। হ্যাঁ, যেটা রিস্ক নিচ্ছে কিন্তু ঘুরপথে, এটা ফুল কার্ড কিন্তু এটা ঘুরে আসলো। তোমার খোঁজ খবর নেবে। ফুল কার্ড, ফুল কার্ডকে ক্লারিফাই করো। সিক্স অফ সোর্স, নাইট অফ সোর্স, ফোর অফ কাপস আর ওয়ার্ল্ড কার্ড। হয়তো দূরত্বে থাকো তোমরা, তোমাদের মধ্যে দূরত্ব এসে গেছে, মিস করছে, সেই জন্য হয়তো কোনো রকম খোঁজ খবর নিতে পারে ঘুরপথ মেবি। ওকে, এবার দেখি তোমার পার্টনার কি বলতে চায়। যারা নো কন্ট্যাক্টে আছে, সেপারেশনে আছে, কুম্ভ রাশি পার্টনার, তারা কি ভাবছে, কি বলতে চায়। যারা সেপারেশনে আছে, নো কন্ট্যাক্টে আছে, কি বলতে চায়। আই নো ইউ আর জাস্ট ইউজিং মি। সত্যি কি তুমি ইউজ করছিলে? রিয়েলি কুম্ভ রাশিটা কোনোদিন ইউজ করে? আমার তো মনে হয় না, ভুল ভ্রান্তি। লেট মি লাভ ইউ, লেট মি, লেটস মেক লাভ টুগেদার, ভালোবাসতে চাইছে। হতে পারে এটা তোমার কথা যে তোমাকে কেউ ইউজ করছে, বিকজ কুম্ভ রাশিটা ইউজড হয় ডেফিনেটলি। এরা ভালোবেসে এগিয়ে যায় আর বেধড়ক মানুষ ইউজ করে। যখন দেখে কুম্ভ রাশি যে হ্যাঁ আমি ইউজড হচ্ছি, একদম কুল ওয়েতে টুক করে বেরিয়ে আসে, বুঝতেও পারবে না যে বেরিয়ে এসছে। ইউ আর দ্য মোস্ট প্রেশিয়াস গিফট অফ গড ফর মি। হ্যাঁ, যখন তুমি সরে আসবে তখনই সে বুঝে যাবে
যে তুমি ওর জন্যে গিফট ছিলে, ঈশ্বরের দান ছিলে। হুম, আই লাভ ইউ অ্যাজ ইউ আর, তুমি যেরকম আছো সেরকমই আমি তোমাকে ভালোবাসি। মাই লাভ ইজ আনকন্ডিশনাল। উই বোথ নো হুজ ফল্ট ইট ওয়াজ। হ্যাঁ, এবার সে বুঝতে পারছে কার দোষ। এখন সে বলছে আমি আনকন্ডিশনালি তোমাকে ভালোবাসি। হুম, এভরি মোমেন্ট স্পেন্ট উইথ ইউ ইজ প্রেশিয়াস ফর মি। এখন তোমার যতটা তুমি ওর সঙ্গে সময় কাটিয়েছে সেটা ওর কাছে এখন দামি। রিয়েলি? দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না যখন, আমাদের কি করা আছে বলো? উই আর রিয়েলি প্রেশিয়াস। মহাদেবের বরপুত্র বা বরপুত্রী আমরা। আমাদের মহাদেব বলো আর আমরা শনি মহারাজের আশীর্বাদ ধন্য। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও কুম্ভ রাশির কি গাইডেন্স। প্রচুর গাইডেন্স তো দিল। ট্রুথ টু বি টোল্ড, সত্যি কথা বলবে, সত্যি যেটা মানে অ্যাকচুয়ালি সত্যিটাকে একসেপ্ট করারও চেষ্টা করবে। হুম, এখানে যেটা দেখতে পাচ্ছি ট্রাইব, যারা বন্ধু বান্ধব বা যারা সত্যিই তোমার সঙ্গ দেয় তাদের কিন্তু একটু মর্যাদা দেবে। বিল্ডিং ব্লকস, নিজেকে বানানোর চেষ্টা করো, নিজেকে গড়ে তোলার চেষ্টা করো। নো প্লেস লাইক হোম, বাড়ির সবার সঙ্গে সঠিকভাবে ব্যবহার করো। আমাদের জিভে প্রচন্ড ধার থাকে, বি কেয়ারফুল। যারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিজের বাড়ির লোকেরা যারা আছে তাদের সঙ্গে সঠিক ব্যবহারটা আমাদের করা উচিত। আর ব্লেসিং, কোনো আশীর্বাদ তোমার কাছে আসছে সেটাকে ঈশ্বরের কৃতজ্ঞতা দিয়ে কৃতজ্ঞ হয়ে গ্রহণ করো। রাউন্ড অ্যান্ড রাউন্ড কোনো পরিস্থিতি আবার করে তোমার জীবনে আসবে, যেটা আর কি বারবার করে আসছিল সেটা আবার করে আসবে। ফ্লেক্সিবল থাকো, ঈশ্বরের আশীর্বাদ হিসেবে সেটাকে নেবে। আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। টেক রিস্ক আর হ্যাপিলি আনন্দের সঙ্গে থাকো। যেই সম্পর্ক মেন্ট করা যায়, যেই সম্পর্কটা সোলমেট রিলেশনশিপ, বুঝতেই পারছো এই সম্পর্কটা তোমারই জন্যে, সেটা মেন্ট করো। আর যেটা তোমার জন্যে না সেটাকে ছেড়ে দিয়ে নতুন লাইফটাকে বেছে নাও। ওকে, এই হচ্ছে গিয়ে তোমার রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, হ্যাভ ফান।